যুক্তরাষ্ট্রের যে দাবানল আগুনের লেগিহান সূরাতুল ফিলের তাফসীরে আমরা বলে থাকি, হস্তি বাহিনী যখন আল্লাহর ঘর খানায় কাবা ধ্বংস করার জন্য আসছিল, তখন নবীজি দুনিয়াতে আগমন করে নাই। নবীজি আগমনের কোন কোন বর্ণনা আছে নবীজি আগমন করেছেন, তবে নবুয়তে যে নির্দেশনা বা এক একজন এক এক কথা বলতেছেন। তো হস্তি বাহিনী যখন আল্লাহ ঘর খানায় কাবা ধ্বংস করার জন্য আসছিল, নবীজির দাদা আব্দুল মুত্তালিব তিনি ছিলেন সেই যুগের একজন নেতা। কারণ সেই যুগে গোত্র বংশ এটা একটু প্রভাব বিস্তার ছিল। তার মধ্যে প্রভাবশালী বংশধর ছিলেন কুরাইশ বংশ। ওই কুরাইশ বংশের নেতা ছিলেন স্বয়ং আব্দুল মুত্তালিব। তো খানায় কাবা যখন ধ্বংস করার জন্য হস্তি বাহিনীরা আসছিল, তখন লোকেরা বলল, ও আব্দুল মুত্তালিব, আল্লাহ ঘর ধ্বংস করার জন্য তো খানায় কাবা ধ্বংস করার জন্য তো হস্তি বাহিনী আসতেছে, আপনি কি করুন, কোনো ব্যবস্থা করতেছেন না কেন? আব্দুল মুত্তালিব বললেন, ওই খানায় কাবায় মালিককে, এ ঘরটি কার? আল্লাহ, এবং আল্লাহ তিনি নিজেই কি করবেন? রক্ষা করবেন। করছেন কিনা? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার রব হস্তি বাহিনীদের সাথে কি রকম আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কোন মানুষের প্রয়োজন হয় নাই, কোন অস্ত্রের প্রয়োজন হয় নাই, তিনি তার পাখি দিয়ে, আবাবিল পাখি দিয়ে বিনা অস্ত্রে হস্তি বাহিনীর কাছ থেকে আল্লাহ রক্ষা করেছিলেন কিনা? আজকেও গাজায় ফিলিস্তিনের মুসলমানদের উপর তারা অনেক রক্ত খেয়েছে। আজকে সেই আমেরিকা বাহিনীদেরকে বিনা অস্ত্রে, বিনা যুদ্ধে, বিনা সৈন্যে আগুনের দাবানল নিয়ে তাদেরকে ছাই করে দিতেছেন কিনা? শুনেছি তারা এখন ফিলিস্তিনদের সাথে তারা চুক্তি করার জন্য রেডি হয়ে গেছে। এটা কি মুসলমানদের জন্য একটি সুসংবাদ নয়? এটি মুসলমানদের একটি বিজয়। বদরের যুদ্ধে মনে আছে তো, বদরের যুদ্ধে মাত্র ৩১৩ জন ছিল সাহাবায়ে কেরাম, প্রান্তরে চলে গেছে যুদ্ধের ময়দানে সাহাবীরা। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহ কি করুন, আপনি আপনার ওয়াদা পূর্ণ করুন। মাত্র ৩১৩ জনদের মধ্যে সূরা নিসার মধ্যে আছে আল্লাহ তাআলা ৫,০০০ ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে সেই বদরের যুদ্ধে কি করেছিলেন? বিজয় অর্জন করেছিলেন কিনা? এটা আমাদের জন্য একটু সুসংবাদ। আমার মায়েরা, এই জন্য আল্লাহ তাআলা বললেন, সেই যুগে আল্লাহর ঘর তিনি নিজে রক্ষা করেছেন, বদরের যুদ্ধ ফেরেশতা দিয়ে তিনি সাহায্য করেছেন। আর বর্তমানে যে আমেরিকার বাচ্চারা মুসলমানদের রক্ত খেয়েছিল, আমার আল্লাহর পক্ষ থেকে আগুন দিয়ে তাদেরকে শায়েস্তা করতেছেন। সব কুদরত কার হাতে? আল্লাহর হাতে।
এই রজব মাস এটাও আল্লাহ তাআলার একটি নবীজিকে দিয়ে একটা মুজিজার মাস, একটি কি মুজিজা। নবীজির মাধ্যমে গত জুমায় বলেছিলাম আমার নবীজির জীবনে 3000-এর অধিক মুজিজা রয়েছে। সর্বশ্রেষ্ঠ মুজিজা ছিল কি? আল কোরআন। দ্বিতীয় নাম্বার হলো নবীজির মেরাজ। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা অনেক নবী রাসূলকে দিয়েছেন, আগমন করেছেন। 313 জন নবী এই রাসূল আগমন করেছেন। কতজন? 313 জন। আমার ভাইরা, এই 313 জন রাসূল আগমন করেছেন। কয়জনকে তিনি মেরাজে স্বয়ং তার সাথে দিদার করেছেন? আর কাউকে করেছেন? একজন মাত্র নবী। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে কথা বলবো। আল্লাহ বলেন, মূসা, আমার নূরের তাজাল্লিতে তুই জোরে পড়ে চাই হয়ে যাবি। মূসা তো একজন প্রিয়, আল্লাহর কাছে নবীদের মধ্যে সবচেয়ে গরম এবং প্রিয় ছিলেন মূসা আলাইহিস সালাম। আর আল্লাহর নবীর কাছে সাহাবীদের মধ্যে সবচেয়ে গরম প্রিয় ছিলেন একজন সাহাবী, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বললেন, ঠিক আছে মূসা, যেহেতু কথা বলতে চাও, তুর পাহাড়ে এসো। আল্লাহ তাআলা তার নূরের তাজাল্লি 70 ভাগ করলেন, 69 ভাগ বাদ দিয়ে এক ভাগ দিয়ে তিনি কে করলেন। তারপরেও মূসা আল্লাহ তার সাথে কথা বলতে পারেন। আল্লাহ তাআলা নূরের তাজাল্লিতে তুর পাহাড় জোরে কি হয়ে গেছে, আর মূসা সাথে সাথে কোথায় পড়েছেন? সিজদায় পড়ে গেছে। আমার নবী যদি শ্রেষ্ঠ নবী, এই জন্য নবীজিকে মেরাজে ঘোষণা ইমামুল মুরসালিন, নবী রাসূলদের নেতা হলেন আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, সেই নবীর উম্মত আমরা। নবীজিকে এই মেরাজ কেন করানো হয়েছে? নবীজির সেই সময় দুঃখের সময় ছিল। নবীজির দুইজন প্রিয়, একজন ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর ছিলেন চাচা আবু তালিব। নবীজির সুখে দুঃখে অংশীদার ছিলেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজি যখন দিনের দাওয়াত দিয়ে ঘরে আসতেন, মা খাদিজা বৃদ্ধ মানুষ থাকার বয়স, আমার নবীজিকে কত যত্ন করতেন, নবীজিকে কত সেবা করতেন। কিন্তু ওই সময়, এমন সময় খাদিজা দুনিয়া থেকে চলে গেলেন। মাত্র 2 মাসের মাথায় চাচা আবু তালেব নবীজির কাছ থেকে বিদায় নিয়ে গেলেন। আমার নবীজি দুঃখে কষ্টে যখন দিন যাচ্ছে, যেই দিকে যায় কাফের বেঈমানেরা নবীজিকে পাথর মারে, নবীজিকে গালমন্দ করে, নবীজিকে বিভিন্ন রকমের কটাক্ষ করে। আমার ভাইরা, নবীজি চিন্তা করলেন একটু তাইফের জমিনে যাবে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। যেহেতু মক্কার লোকেরা আমার নবীর উপর বিভিন্ন রকম কটাক্ষ করতেছে, নবীজি চিন্তা করলেন তাইফের জমিনে দ্বীনের দাওয়াত দিব। কারণ তাইফটা ছিল আমার নবীজির নানার এলাকা। ছোট্টবেলার নবীজি ওখানে জীবন কাটিয়েছেন, শৈশব কালটা অতিবাহিত করেছেন। আমার নবীজি চিন্তা করলেন তাইফের জমিনে যাওয়ার পরে, দ্বীনের দাওয়াত দেওয়ার পরে তারা কালেমা গ্রহণ করবে। কিন্তু নিষ্ঠুর তাইফবাসী আমার নবী যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, যে ওই তাইফের
কাফেররা নবীজিকে পাগল বলে আখ্যায়িত করলো, আর ছোট্ট ছোট্ট শিশুদেরকে আমার নবীজির গায়ের মধ্যে পাথর মারার জন্য নির্দেশ দিল। তারা পাথর মারলো, আমার নবীজির পাথে আঘাতে আমার নবীজির গায়ে থেকে পা থেকে রক্ত বের হয়ে জুতা পর্যন্ত আটকিয়ে গেল। আমার নবীজিকে জিবরাইল আমিন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি হুকুম দেন এই তায়েবকে আমি এক্ষুনি, এই তায়েবকে আমি ধ্বংস করে দিব, তায়েবকে আমি উল্টাই দিব। আমার নবীজি বলেন, জিবরাইল, আমি তো কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই। কি নেওয়ার জন্য? আমি তো কোনো প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই রে জিবরাইল, আমি এসেছি কালিমার দাওয়াত দিতে। ও জিবরাইল, তুমি দোয়া করো এই তায়েব যেন সবাই কালিমা গ্রহণ করে। সুবহান। এই দুঃখ কষ্ট, এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা তার হাবিবকে দিদার মেরাজ করালেন। কেন করালেন? তার সম্মান বৃদ্ধি করার জন্য, তাকে প্রশিক্ষণ দেওয়ার জন্য, যেহেতু নবুয়তে দায়িত্ব দেওয়া হবে। আমার ভাইরা, আরো অনেকগুলো কারণ রয়েছে আমার নবীজিকে এই দ্বিতীয় নাম্বারের কারণ হলো নবীজিকে কেন মেরাজ করা হয়েছে। মেরাজ করার কারণ হলো আল্লাহ তাআলা যে সৃষ্টিগুলো আছে, আল্লাহ তাআলা যে কুদরতগুলো আছে, এই কুদরত এবং সৃষ্টিগুলো সম্পর্কে আমার নবীজিকে কি করানোর জন্য? দেখানোর জন্য। কারণ যে জান্নাত আছে, জাহান্নাম রয়েছে, আমার নবীজিকে জান্নাতের নিয়ামতগুলো কেমন, জাহান্নামের শাস্তিগুলো কেমন। আমার নবীজি যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যারা সুদ খায় তাদের দৃশ্য দেখেন কেমন শাস্তি, যারা ঘুষ খায় তাদের দৃশ্যটা দেখেন কেমন শাস্তি। আমার নবী যখন কিছু দূর হেঁটে যায়, জিবরাইল আমিন দেখতে পারে না, নবীজি দেখতে পেরে কিছু লোককে আমার আল্লাহ তাআলা পেটের মধ্যে পাথর ঢুকাইতেছেন, আবাম ব্যয় করতেছেন, পাথর খাচ্ছেন, আবাম ব্যয় করছেন। নবীজি জিবরাইলকে প্রশ্ন করেন, জিবরাইল এরা কারা? বললেন, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদের টাকায় ফ্যাট ভর্তি করেছিল। এমন দৃশ্য দেখেছিলেন। আবার কিছু দূর যাওয়ার পর দেখলেন মেয়েরা, মহিলারা তাদের মাথার উপরে, তাদের মাথার চুল উপরে বেঁধে তাদেরকে শাস্তি দিতেছে। আবার নবীজি জিজ্ঞেস করলেন, ও জিবরাইল কারা? বলল, যে সমস্ত মহিলারা দুনিয়ার জমিনে মাথায় ওড়না দেয় নাই, পর্দা করে চলে নাই, তাদেরকে এমন শাস্তি দেওয়া হচ্ছে। বেনামাজিদের শাস্তি আল্লাহর নবীকে দেখানো হয়েছে। এভাবে জান্নাতের নাজ নেয়ামত কেমন, জাহান্নামের শাস্তিগুলো কেমন আমার নবীজিকে দেখানো হয়েছে, এবং আল্লাহ তাআলার কুদরতের সব দৃশ্যগুলো দেখানো হয়েছে। আমার ভাইয়েরা, এই দৃশ্যগুলো দেখানোর পর নবীজির সম্মান এবং মর্যাদা আমার আল্লাহ তাআলা বৃদ্ধি করে। এই জন্য সূরাতুল বনী ইসরাঈলের শুরুতে আল্লাহ তাআলা বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি ইলাইহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে ইসলাম করিয়েছেন রাতের বেলায়। কখন? বিজ্ঞানীরা বলতেছে যে আকাশে, আজকে যুগে যে আমরা জানি বিজ্ঞানীরা আকাশে যায় না, চন্দ্রে যা, অনেক বিজ্ঞানী চন্দ্রে গিয়েছে। আবার বিজ্ঞানীরা আকাশে বিভিন্ন গ্যালাক্সি
তারপর নক্ষত্রগুলো তারা ভ্রমণ করতেছে। বিজ্ঞানীরা বলতেছেন যে এটি আজকের যুগে বিজ্ঞানীরা এটা নবীজি যে মেরাজটা হয়েছে, আজকে বিজ্ঞানীরা এটা সাক্ষী দিচ্ছে, সত্য বলে তা স্বীকার করতে বাধ্য হচ্ছে। কারণ আকাশ ভেদ করে উপরে উঠা সম্ভব সম্ভব নয়। বিজ্ঞানীরা যে আজকে ভ্রমণ করতেছে, সেই নবীজির মেরাজকে, এই ভ্রমণকে তারা করতে পারতেছে বিদায় নবীজির মেরাজকে তারা সত্য বলে স্বীকৃতি দিচ্ছে। শুধু কি তাই, নবীজি মেরাজ করেছেন কত সময়? কিতাব বলতেছে 27 বছর লাগছে। কয় বছর? যে সময়টা গেছে কয় বছর? 27 বছর। কারণ আলোর গতি কত? প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল আলোর গতি। আর পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব 13 লক্ষ গুণ। এই সময়টা অতিক্রম করতে কত সময় লাগে? হিসাব। সেই নবীজি সুবহানাল্লাযী মসজিদে আকসা থেকে মসজিদে হারাম ভ্রমণ করেছে। এই যে লম্বা সময় পাড়ি দিতে সময় কি কম লেগেছে? আবার তিনি জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছেন। এরপরে উম্মতের জন্য তিনি 7 আসমান ভ্রমণ করেছেন। এক এক আসমানে এক একজন নবী ছিলেন, সবার সাথে মোলাকাত হয়েছেন, যোগাযোগ হয়েছেন, এবং 2 রাকাত নামাজের ইমামতিও করেছে। এরপরে আগমন করলেন নবীজি। 5 ওয়াক্ত নামাজ প্রথম দিছে কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। ওখান থেকে আসছে কয় ওয়াক্তে? এই যে সময়গুলো লেগেছে, কিতাবে এসেছে 27 বছর সময় লেগেছে। কয় বছর? কিন্তু দুনিয়ার সময়টা কতক্ষণ? আল্লাহর নবী উম্মে হানির ঘরে ছিলেন, উনি ওখান থেকে উঠলেন শেষ রাত্রে। ওখান থেকে উঠলেন, জিবরাইল আমিন আসলেন, বোরাক। আমাদের দেশে তো এখন যে বোরাক দেখেন, এটা সেই বোরাক নয়। বোরাকে আরোহণ করলেন নবীজি। কিতাবে এসেছে নবীজি যেখানে ঘুমাইছে ওটা এখনো গরম ছিল। কি ছিল? গরম। পানি ওযু করছে, ওযুর পানিও। তার মানে বোঝা যাচ্ছে কি, আল্লাহ তাআলা কুদরত এখানে সবকিছু বোঝে, সব স্ট্রং। আমার হাবিব তার দিদার লাভ করে আসো, এটা কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আমার ভাইয়েরা, এটি হচ্ছে নবীজির মেরাজ। সব কিছু শেষ করার পর নবীজি যখন পরের দিন ফজরের ওয়াক্তে ফজরের নামাজ যখন আদায় করলেন, আদায় করার পর আমরা যেভাবে ইমাম সাহেবরা ঘুরে তাসবিহ তাহলিল পাঠ করে, নবীজি সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা, গত রাতে আমার মেরাজ হয়েছে, আল্লাহর সাথে দিদার হয়েছে, জান্নাত জাহান্নাম ভ্রমণ হয়েছে, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিয়েছেন। বিস্তারিত কথা বলতেছেন। এই কথা বলার পর অনেক সাহাবী বিশ্বাস করেছেন। কাফেররা সুযোগ পেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম গালমন্দ বলতো, নবীজিকে পাগল বলে আখ্যায়িত করতো। আবু জেহেল রাস্তা দিয়ে হেঁটে যায় আর নবীজির কথা শুনতে পান। সে চিন্তা করলে, এতদিন তো বলছি মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ, কোন সূত্র পাই নাই, আজকে সূত্র পেয়েছি। এটা কি সম্ভব? রাতের আধারে কোথায় গেছে জান্নাত জাহান্নাম, এটা কি কখনো সম্ভব? আরো শেষ রাত। অনেকে এখানে একটা প্রশ্ন থেকে যায়, কেউ বলতেছেন নবীজি এই মেরাজটা স্বপ্নে হয়েছে, কেউ বলতেছে কি সরাসরি হয়েছে। এটা আপনারা কোনটা বিশ্বাস করেন? স্বপ্নে হয়েছে না সরাসরি হয়েছে? সরাসরি হয়েছে। এটা বিশ্বাস অবশ্যই করা লাগবে, কারণ এই সম্পর্কে সরাসরি কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈল প্রথম আয়াত। আর যে কথা আল্লাহ কোরআনে বলছেন, এটা কার কথা? আল্লাহর কথা, অবশ্যই সত্য। এবং সূরা নাজমের মধ্যে কয়েকটা আয়াতে বলা হয়েছে নবীজি, এবং হাদিসে অনেকগুলো হাদিস, অনেক সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করছেন নবীজি মেরাজ সরাসরি হয়েছে, কোনো স্বপ্নে যোগে নয়। আর কেউ যদি বলে
স্বপ্নে যোগে হয়েছে, তার ইমান থাকবে? আশা করি আমরা যারা মুসলমান, আমরা যারা ইমানদার, আমরা এটা অবশ্যই বিশ্বাস করি আমার নবীজির সব মেরাজ হয়েছে সশরীরে। কি হয়েছে? সশরীরে। তো আবু জেহেল তো সুযোগ পাইল, দৌড়ে গিয়ে আবু বকরের কাছে গিয়ে বলল, ও আবু বকর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কি বলতেছে? কি বলতেছে? সে না গিয়ে গত রাতে দিদার করছে, মেরাজ গিয়েছে, সে অনেক কথা বল। কোথায়? ওই যে মসজিদে নববীতে এখনো বলতেছে। আমার নবীজি বলেছেন? অবশ্যই, আমি নিজে কানে শুনে এসেছি। নবীজি যদি বলে থাকেন, নবীজি সত্য বলেছেন। আমার নবীজি, আবু বকর তোমার নাম আজ থেকে সিদ্দিক আকবর। সেদিন থেকে আবু বকরের নাম আসেন সিদ্দিক আকবর, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা কাফেররা আমার নবীজিকে এই যে মেরাজের ঘটনা অবিশ্বাস করতে কত রকম তাল বাহানা করতেন। সর্বশেষ বললেন, ও মুহাম্মদ, তোমার যে মেরাজ হয়েছে, তোমার যে মেরাজ হয়েছে মুহাম্মদ, বলো দেখি বাইতুল মুকাদ্দাসের কতটি দরজা, কতটি জানালা? এখন যদি প্রশ্ন করি আমাদের মসজিদে কয়টা দরজা, কয়টা জানালা, কে বলতে পারবেন? এভাবে আগে গণা শুরু করবে। কি করবে? গণা শুরু করবে। আবার ভাইরা, এখন কেউ বলতে পারবেন, হুজুর আমি মসজিদে জানালা এতটি? প্রশ্ন আসবে, হুজুর নামাজে না পড়তে মসজিদে কি জানালা গুনতে আসি নাকি দরজা গুনতে আসি? তো নবীজিকে প্রশ্ন করলেন, মুহাম্মদ তুমি যে বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়েছো, যদি এটা সত্য হয়ে থাকে বলো তো কয়টা জানালা, কয়টা দরজা? আমার আল্লাহ তাআলা বললেন যে হাবিব, আপনি চিন্তা করবেন না, আপনি চিন্তা করবেন না। আবার আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসকে নবীজির সামনে নিয়ে আসেন। আবার নবীজি প্রত্যেকটি দরজা জানালা গুনে গুনে সংখ্যাটা বলে দিলেন। কাফের বেঈমানেরা বলল, এটা তো মনে করেছি এতদিন জাদুঘর, এটা তো মহা জাদুঘর। নাউজুবিল্লাহ। এভাবে হাজারো মুজিজা আবার নবীজির কাছ থেকে পেয়েছেন। আবু জেহেল একদিন এসে বলে কি, ও মুহাম্মদ, তুমি যে নবী দাবি করো, বলতো আমার হাতে কি? আমার হাতে কি? যদি বলতে পারো আমি ঈমান আনয়ন করব। আবার নবীজি বলেন, চাচা আপনার হাতে কি? এটা আমি বলে রাখবো না, আপনার হাত থেকে আওয়াজ আসবে আমি কি? সাথে সাথে আবু জেহেলের হাত থেকে আসতে আরম্ভ করল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাও অপবাদ দিতে আরম্ভ করলেন, বলে এটা তো আরেকটা জাদুঘর। আমার ভাইরা, নবীজির আরেকটা মুজিজা, চাঁদ দ্বিখণ্ডিত করেছেন। সেই কাফেরে এসে বলল, মুহাম্মদ তুমি যদি সত্যি নবী হয়ে থাকো, এই যে আকাশের চন্দ্রটা দেখা যায়, দেখি তো তুমি কি করো, এটাকে দ্বিখণ্ডিত দুই ভাগ করতে পারো কিনা? আমার নবীজিকে আল্লাহ তাআলা বললেন জিবরাইলের মাধ্যমে, হাবিব আপনার এই শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা করুন। আমার নবীজি শাহাদাত আঙ্গুল ইশারা করতে দেরি, আল্লাহ তাআলা কুদরতে চন্দ্র দ্বিখণ্ডিত হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। আর এই কথাটা আজকে বিজ্ঞান প্রমাণ করতেছে। যারা চাঁদে গমন করতেছে, ওখানে 3 জন বিজ্ঞানী গিয়েছেন, যাওয়ার পর যখন দেখলেন যে ওই যে নবীজি যে চাঁদ দ্বিখণ্ডিত করলেন, আজও চাঁদের ওই যে দ্বিখণ্ডিত যে ছিদ্র, যেমন আমাদের কোনো জামা কাপড় সেলাই করলে দাগ থাকে কিনা, আজকের বিজ্ঞান এটা প্রমাণ করতেছে ওই নবীজি যে চাঁদ দ্বিখণ্ডিত করেছে, নবীজির মুজিজা সত্য। সুবহানাল্লাহ। এটা অনেক মুজিজা। এই মেরাজ নবীজির ছিল শ্রেষ্ঠ একটা মুজিজা।
এই মেরাজ থেকে 14টা কর্মসূচি আমার আল্লাহ তাআলা দিয়েছেন, যেটি সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এক নাম্বার কর্মসূচি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমরা ইবাদত করবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কার? আল্লাহ। ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো কার? আমি আল্লাহ। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ই'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। ইবাদত সম্পর্কে অনেক জায়গায় অনেক কথা কোরআন কারীমে অজস্র আয়াত আছে কিনা? এই এক নাম্বার কর্মসূচি ছিল ওয়া'বুদুল্লাহ, ইবাদত করো কার? আমরা ইবাদত করি কার? বন্দেগী করি কার? দাসত্ব করি কার? নামাজ পড়ি কার জন্য? জিকির করি কার জন্য? দান করি কার জন্য? সব কিছু কার জন্য? দুনিয়া কারোর জন্য করি? দুনিয়া কোন রাজাকে খুশি করার জন্য করি? দুনিয়া কোন নেতাকে খুশির জন্য করি? নামাজ পড়লে আমার নেতা এই পদ দিবে এই জন্য করি? কারণ সব কিছু করি কার জন্য? আল্লাহর জন্য। এক নাম্বার কর্মসূচি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো বন্দেগী করা যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে, আল্লাহ ছাড়া অন্য কারো আইন মানা যাবে না, না, না। এখন আমরা দেখতে পাচ্ছি আমাকে কিছু নেতা বলতেছে যে কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই। এই কথাটা কি আপনারা বলেন সঠিক না বেঠিক? কথা বুঝেন না? বলতেছে কোরআনের সাথে রাজনীতি কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আসেনি? আসেনি। আমার নবীজি মক্কায় সর্বপ্রথম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। আমার নবীজি প্রথম নগর কেন্দ্রিক রাষ্ট্র গঠন করেছেন। ওই রাষ্ট্রের প্রধান নেতা ছিলেন আমার নবীজি স্বয়ং নিজে, ঠিক কিনা? ওই তিনি একটা সংবিধান রচনা করেন যার নাম মদিনার সংবিধান। ওই সংবিধানে 53টা ধারা ছিল। আপনারা আলেমের ক্লাসের মধ্যে পাবেন ইতিহাসে। আমার ভাইরা, এই কোরআন কারিমে পরিবার কিভাবে চলবে আছে কিনা, সমাজ কিভাবে চলবে আছে কিনা, রাষ্ট্র কিভাবে চলবে আছে কিনা, পররাষ্ট্র কিভাবে চলবে আছে কিনা, বিচার কিভাবে হবে আছে কিনা, সকল সেক্টর আছে কিনা। এখন এই কথাগুলো যদি বলে এটাকে রাজনীতি, এটাকে রাজনীতি হবে? কারণ আপনার রাজনীতিটাও চলবে কোরআন দিয়ে। কি চলবে? আপনার রাজনীতিটা হবে কি দিয়ে? কোরআন দিয়ে। কারণ আপনি রাজনীতি, পার্লামেন্ট যদি আপনি চালাতে হয় কি দিয়ে চালাতে হবে? পার্লামেন্টে আমরা বিচার ব্যবস্থা সকল ক্ষেত্র কি দিয়ে চালাতে হবে? কোরআন। সুতরাং বুঝতে হবে অবশ্যই রাজনীতির সাথে কোরআনের সম্পর্ক আছে, কোরআনের সাথে রাজনীতির অবশ্যই কি আছে। আমরা অন্যদিকে আর যাব না, 5টা মিনিট হাতে আছে। আমার হাতে একটা কাগজ দিয়েছে। আমাদের এখানে